তাহলে আজকে আলোচনার সাবজেক্ট, কে আমার বন্ধু? বলেন তো, কি বললাম? আজকের আলোচনার সাবজেক্ট বন্ধু। কি বললাম? বন্ধু। বন্ধু সবাই বলেন কি? বন্ধু, ফ্রেন্ড। আমরা সকালবেলা উঠেই বলতে পারি না যে আমাদের আলোচনা কি শুনলাম। আজকের সাবজেক্ট হচ্ছে বন্ধু। আল্লাহ বলেন পৃথিবীতে একজন মুমিনের বন্ধু হবে তিনজন। কয়জন? এক নম্বরে আল্লাহ, সবাই বলেন। তৃতীয় হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তৃতীয় হচ্ছে একজন মুমিনের বন্ধু হবে আরেকজন মুমিন। ওই মুমিনের মধ্যে তিনটা গুণ থাকবে যখন একজন মুমিন বন্ধুত্বতা করবে ওই মুমিনের সাথে, তখন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে বন্ধুত্বতা করতে হলে তাকে রিকোয়েস্ট পাঠানোর দরকার আছে না নাই? মুরব্বীরা বুঝবে না, যুবকরা বুঝবে। ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে পাঠানো যায়। কি কথা বলেন, ঠিক কি না? ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়। এখন অনেকে দেখে মিউচুয়াল ফ্রেন্ড আছে অনেকগুলো, তার মানে আমার হয়তো চেনা। প্রোফাইল পিকচারটা দেখে, যদি চিনে যায় অ্যাকসেপ্ট করে, কনফার্ম করে। কি যুবকরা কথা বলো, ঠিক কি না? আবার অনেকে এখন ফেসবুকের ওই যে আইডিটা লক করে রাখে, শুধু সে নিজে দেখে, অনলিমি, অন্য কেউ দেখতে পারে না। কি কথা বলো, হা না? তো আল্লাহর কাছে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, আমাদের আইডি লক করে যদি রিকোয়েস্ট পাঠাই, আল্লাহ কি অ্যাকসেপ্ট করবে? একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে, করবে? তাহলে আমাদের আইডিটা একটু উন্মুক্ত করতে হবে, আমাদের প্রোফাইলটা ক্লিয়ার করতে হবে। আল্লাহর কাছে রিকোয়েস্ট পাঠালে যিনি সঙ্গে সঙ্গে কবুল করবেন তিনি কে? আজকে আমাদের পরিচয়টা, আমাদের প্রোফাইল পিকচারটা স্পষ্ট করতে পারি নাই। আজকে মুমিনের লেবাসে আজকে অনেক মানুষ আমরা আছি বেঈমান। কথা বলেন, ঠিক কি না? যদি আমাদের পরিচয়টা, প্রোফাইল পিকচারটা স্পষ্ট না হয়, আমরা যদি মুমিন না হই, আল্লাহর নামের শপথ, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, ঝুলেই থাকবে, আল্লাহ কোনোদিন কবুল করবেন। আল্লাহর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চাই কারা কারা? সবাই আমরা চাই তো ইনশাআল্লাহ। আসেন আমরা প্রোফাইল পিকচারটা স্পষ্ট করি, মানে আমাদের পরিচয়টা যে আমরা মুমিন এটা স্পষ্ট করেন। আল্লাহর কাছে রিকোয়েস্ট পাঠানো লাগবে না, আল্লাহ টেনে তোলে অ্যাকসেপ্ট করে নেবে। জোরে গন সুবহানাল্লাহ। আজকে তো যুবক আর যুবতীদের ফ্রেন্ড ইমানদাররা হয় না। অনেক যুবক মানুষ আছে মেয়েদের নামে আইডি খোলে। কি কথা বলেন, ঠিক কি না? মনে করতেছেন হুজুর কিচ্ছু জানে না। হুজুর সব জানে, সব তো খবর রাখা লাগে। এখন অনেক মেয়ে মানুষ আছে চ্যাটিং করে বয়ফ্রেন্ডের সাথে। অনেক পুরুষ মানুষ আছে, যুবকরা, অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে। যদি জিজ্ঞেস করা হয় এই সময় এরকম করো কেন, বলে হুজুর একটু টাইম পাস করি। কি পাস? টাইম পাস করি। ভালো লাগে না, বসে আছি, পাবজি গেম তো খেলে না, একটু টাইম পাস করি। হুজুর আমার গার্লফ্রেন্ড হয়, খুব ভালো, আমাকে 5 ওয়াক্ত নামাজের কথা বলে। কেমন শয়তান আছে না নাই? আছে না নাই? আরে বেটা, তোর যদি মুত্তাকি আল্লাহওয়ালা গার্লফ্রেন্ডই হবে, জেনে রাখ বেটা, কোনো মুত্তাকি, কোনো আল্লাহ ভীরু মেয়ে বা রমণী বা যুবতী কোনো দিন কোনো বয়ফ্রেন্ড গ্রহণ করতে পারে? সবাই বললেন না, পারে? তার চরিত্র যদি ভালো থাকবে, সে কখনো বয়ফ্রেন্ডকে কবুল করবে? হারাম কাজে গিয়ে আপনি হালালের কাজ করছেন, আপনার চাকরিটাই অবৈধ, আপনার বেতনটাও অবৈধই হবে। কি কথা বলেন, ঠিক কি না? এজন্য অবৈধ রিলেশনশিপ, হারাম রিলেশনশিপে যাওয়া যাবে। আজকে অনেক মানুষ আছে পরকীয়া প্রেম করে। কি আছে না নাই? সবাই বললেন না, আছে না নাই? যুবকরা কথা বলতেছে, এবার বিবাহিত যারা তারা চুপ করে আছে। হুজুর এবার আমার গায়ে লাগতেছে। পরকীয়া প্রেম করলে দুনিয়াতে 3টা শাস্তি আল্লাহ তাআলা সাথে সাথে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আখিরাতের শাস্তি তো বাদই দিলাম। যারা পরকীয়া প্রেম করে, নবীজির ভাষ্য থেকে আমরা জেনেছি ওই ব্যক্তিটার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। 2 নম্বর, দারিদ্রতা তাকে পেয়ে বসে। 3 নম্বর, চারিদিক থেকে বিপদ আপদ মুসিবত একটার পর একটা তার বাড়ির উপরে পতিত হতেই থাকে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের দিন 3 জন ব্যক্তির দিকে তাকাবেন না, কথা বলবেন না, তাদের মাফও করবেন না, জান্নাতেও দেবেন না। এই 3 জনের একজন হচ্ছে জেনাকারী, ওই মুরব্বী, যে ব্যক্তি বয়সের দ্বার প্রান্তে নুজ্জ হয়ে পড়েছে কিন্তু জেনা করা ছাড়ে নাই। এমন মুরব্বী আমাদের সমাজে 2-1টা আছে না নাই? আছে। মুরব্বী মানুষ হলে কি হবে? তারা বলে, কি বলো, বয়সে না হয় মুরব্বী হয়েছে, মন কিন্তু আমার বুড়া হয় নাই। কি এমন মানুষ আছে না নাই? এই কথা আপনাদের এলাকায় আছে? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ যেন দান করে, পড়ি আমিন। তাহলে আমাদের বন্ধুকে
এরপরে রসুল, এরপরে মুমিন হয়ে আরেক মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কয়টা রোগ দূর হয়? সবাই বলেন। বলেছি কয়টা? 2টা বলেছি, আরো কয়েকটা বলবো। 3 নম্বর কৃপণতা, কিপটামি। কি বলে আপনাদের এলাকায়? কিপটামু। আল্লাহ বলেন কোরআন মেনে নাও, কিপটামু দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কিপটামু কেমন? এক এলাকায় ছিল একটা লোক, এত পরিমাণে কৃপণ, এত পরিমাণে কৃপণ, কোনো কিছু কেনে না। জোর করে একটা বন্ধু এসে বলতেছে 500 টাকা দিয়ে তার একটা পাঞ্জাবি কিনে দেস। কয় টাকা? পাঞ্জাবি কিনে পড়তে পড়তে পুরাতন হয়ে ছিঁড়ে গেছে এক পাশে। দর্জির কাছে নিয়ে গিয়ে ওটা ফেলে না দিয়ে নিচ অংশ কেটে ওটা ফতুয়া বানিয়েছে। ওটা পড়তে 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 একবার ছিঁড়ে গেছে, কি করা যায়, ফেলে দেবো না, 500 টাকা দিয়ে কিনছি। প্রসেস করে সে ওটারে গামছা বানিয়েছে। গামছা ব্যবহার করতে করতে এক পাশ গেছে ছিঁড়ে, কি করব, 500 টাকা দিয়ে কিনছে, এটা ফেলা যাবে না, এক পাশ কেটে একটা রুমাল বানিয়েছে। রুমাল ব্যবহার করতে 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 এমন এক পাশ ছিঁড়ে গেছে, কি করা যায়, বুদ্ধি আর আসে না। অনেক চিন্তা করে বলতেছে দর্জির কাছে যায়, গোল করে এরকম মাথার মাপ দিয়ে একটা টুপি বানায় ফেলছে। টুপিটা পড়তেছে, পড়তে 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 একদিন জুমার নামাজ পড়তে যাবে, টুপিটা হয়ে গেছে ময়লা, ধুয়ে দিয়েছে, কিন্তু জুমার নামাজে রক্তে শুকায় নাই। বউ রান্না করা কেবলই শেষ করলো, বউ বুদ্ধি দিতেছে টুপিটা চুলার উপরে এরকম ধরো, ঠিক হয়ে যাবে, মানে শুকায় যাবে তাড়াতাড়ি। চুলার উপরে এরকম ধরছে আর হাতে লাগছে একটু আগুনের আঁচ, আর টুপিটা গেছে ভিতরে পড়ে পুড়ে ছাই হয়ে গেছে। মন খারাপ করে বলতেছে যা, আজকে নামাজেই আমি যাব না। নামাজে আর যাই নাই। আগুন যখন থেমে গেছে, আগুনের লেলিহান শিকা কমে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ছাই তুলতেছে। ছাই তুলে বলতেছে আরে 500 টাকা রে। দাঁতের মধ্যে দিয়ে দাঁত মাজা শুরু করছে ছাই দিয়ে। দাঁত মাজতে মাজতে এবার পানি দিয়ে কুলি করতেছে, ফালাই দিয়ে বলতেছে যা, 500 টাকা আমি পানিতেই ফেলে দিলাম। এমন কিপটা মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আরে ভাই, কিপটা মানুষ অনেক আছে। কিপটা তো আসলে একটা বীজ জাতীয় জিনিস। কৃপণতা, বখিলতা একটা বীজ জাতীয় জিনিস। এক এলাকায় এরকম ছিল, একটা ধনী মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে একটু রক্ত ক্ষরণ হয়ে গেছে, রক্ত লাগবে। এ নেগেটিভ রক্ত, রেয়ার গ্রুপের রক্ত। রক্ত দেন কি আপনারা? রক্ত দিতে হবে ভাই, এটা রেড লাভ, লাল ভালোবাসা, এটা আপনি মানুষের জন্য দিবেন। এই মিডিয়ার ভাইরা এসেছেন, এগুলো প্রচার করবেন। রক্ত একে অপরকে যখন দেবেন, এটা আপনার জন্য এমন উপকার বয়ে আনবে, এই উপকার আপনি দুনিয়াতে যদি নাও পান, আখিরাতে বরাদ্দ যিনি করে রাখবেন তিনি কে? এই রক্ত দিয়ে যদি একে অপরকে জীবন সহায়তা করেন, যদিও জীবন দেওয়ার মালিক কে? আপনি একটু সহায়তা করেছেন, আল্লাহ পাক কিয়ামতের দিন বনি আদমকে ডেকে বলবেন তুমি আমাকে কেন সেবা করে নাই, যবে আমি ছিনু রোগে অজ্ঞান, আমি রোগে আক্রান্ত হয়েছিলাম, তুমি আমারে কেন সেবা করো নাই? মানুষ সেদিন বলবে আল্লাহ তুমি তো আল্লাহ, তোমারে আমরা কেমনে সেবা করব? আল্লাহ ডেকে বলবেন কেরে বান্দা, তুমি কি দেখো নাই একটা মানুষ মুমূর্ষ অবস্থায় তোমার পাশেই কান্না করেছিল, তাকে যদি তুমি সেবা করতে, ওই সেবাটাই আমি আল্লাহকে করা হয়ে যেত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে মানুষকে সেবা করা লাগবে, তার মধ্যে উত্তম সেবা হচ্ছে রক্তদান। আপনারা মাঝে মধ্যে এই রক্তদান কর্মসূচি এলাকার মধ্যে বাস্তবায়ন করবেন। একে মানুষের গ্রুপিংটা আগে জানবেন, কার কি গ্রুপ আছে, কোন সময় কার রক্ত লাগে এটা তো বোঝা যায় না। যুবকরা রক্ত দিবা, তোমরা সবাই রক্ত দিবা। রক্ত দান করলে এই রক্তটা কমে যায় না। আমরা মনে করি রক্ত শরীর থেকে বের করব, কমে যাবে না। রক্ত যত আপনি দেবেন, আপনার শরীর তত কোষ থেকে তত রক্ত তৈরি হবে নতুনভাবে, আপনার শরীরটা রিফ্রেশ হবে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য রক্ত দানে আমরা সোচ্চার নিজে হব, অন্যকে দেওয়ার জন্য সচেষ্ট ভূমিকা পালন করব। পড়েন ইনশাআল্লাহ। ওই লোকটা রক্ত আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এই নেগেটিভ গ্রুপের, রেয়ার গ্রুপ। এমন একটা লোককে পাওয়া গেছে, কিপটা মানুষ, খিদা লাগে, মানে পেট খালি থাকে তবুও নিজে খায় না, এমন। ওই লোককে জোর করে ধরে এনে ওর শরীর থেকে এক ব্যাগ রক্ত নেওয়া হয়েছে, জোর করে হাত পা বেঁধে। রক্ত নেওয়ার পরে বলতেছে হ্যাঁ আমার রক্ত নেওয়া হলো। 1 লাখ টাকার বান্ডিল একটা দেওয়া হয়েছে, 1 লাখ টাকা পেয়েছে এক ব্যাগ। ও এসে বলতেছে আমার রক্ত আরেক ব্যাগ দেবো, আরেক ব্যাগ নেন। 1 লাখ টাকা পাইছে। তখন বলতেছে না বেশি নেওয়া যাবে না, লাগবে যখন আবার ডাকা হবে তোমারে তখন।
চলে যাও নাম্বার দিয়ে, নাম্বার নিয়ে রাখা হয়েছে। কয়েক মাস পরে আবার রক্ত লাগবে, ওকে ফোন করা হয়েছে, একবারে তড়িৎ গতিতে, ধরে আনা লাগে না, ও চলে আসছে, এসে রক্ত নেওয়া শেষ। এবার ওরে 10 টাকা দিয়েছে, 5টা 2 টাকার নোট, তার মধ্যে 3টা ছেঁড়া। 10 টাকা দিয়েছে, বলে যাও। খেপে তো এইরকম ফায়ার হয়ে গেছে। আমার সঙ্গে মেয়ে আর কি করেন, তখন এক ব্যাগে দিলেন 1 লাখ টাকা, আজকে দিচ্ছেন 10 টাকা, তাও আবার 3টা 2 টাকার নোট ছেঁড়া, মানে 4 টাকা। শোনো, তখন দিয়েছিলাম 1 লাখ, আমার মনটাও ছিল বড় লোক, ধনী, আমার রক্তও ছিল ধনী। যেদিন থেকে তোমার রক্ত কিপটা, এই কিপটার রক্ত আমার শরীরে ঢুকছে, ওই দিন থেকে আমার মনটাও কিপটা হয়ে গেছে। এই জন্য তোমার আমি 10 টাকা দিচ্ছি, কথা না বলে চলে যাও। এটা অনেকটা এরকম, এই কিপটামি অনেকটা ঠিক এইরকম, একটা বংশগত একটা বৈশিষ্ট্য থাকে। আল্লাহ তাআলা আমাদের কৃপণতার হাত থেকে যেন হেফাজত করে, কোরআনের ছায়াতলে যেন কবুল করে পড়ি আমিন। আমাদের বন্ধু 1 নম্বরে আল্লাহ। এবার আসুন আমরা দ্বিতীয় স্তরে যাই, সময় অনেক হয়ে গেছে, আমাদের শেষ করতে হবে। দ্বিতীয় বন্ধু আমাদের রাসূল, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কেমনভাবে আমাদের বন্ধু হয়, আসুন আমরা একটু জেনে নিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন। নবীজিকে ভালোবাসতে হবে সাহাবীদের মতো করে, নবীজির পরিচয় জানতে হবে সাহাবীদের মতো করে। নবীজি একদিন বসে আছেন, সাহাবীরা সামনে বসা। পেছন দিক থেকে একজন সাহাবী আসলেন, সামনের দিকে দাঁড়ালেন, আরজ করলেন, মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বসে আছেন, একজন সাহাবী সামনে আসলেন, আরজ করলেন, মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কিয়ামত কবে হবে আমি জানতে চাই। আমার নবীজি বললেন, সাহাবী, কিয়ামত কঠিন বিষয়, সহজ নয়। কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছ, কেমন প্রিপারেশন নিয়েছ তুমি আগে বলো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কিয়ামতের দিন মানুষের মুখে সিল মেরে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে। মানুষ যে কর্মগুলো করেছে, নেকের নাকি বদির, হাতগুলো আল্লাহর কাছে বলে দেবে, পাগুলো সাক্ষী দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, এই লোকটা এই কাজ করেছে। ও সাহাবী, কিয়ামতের প্রশ্ন করলে আমি নবী জানতে চাই, মা ইস্তাদাত লাহা, কিয়ামতের প্রিপারেশন তুমি কেমন নিয়েছো আগে বলো। সেই দিনটা এমন দিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাইকে দেখে ভাই পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা সন্তানকে দেখে পালাবে, সন্তানগুলো মা বাবাকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে, স্ত্রীও স্বামীকে দেখে পালাবে। দিনটা বড্ড কঠিন। একটা সন্তান জাহান্নামের কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, মায়ের কাছে গিয়ে বলবে, মা, একটা নেকির বড্ড অভাব, তুমি আমাকে একটা নেকি দিলে আমি আজকে জান্নাতে যেতে পারবো। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, মা সেদিন ডেকে বলবেন, কি বলেন আপনি? অসত্য কথা, মিথ্যা কথা, দুনিয়াতে সন্তান তো অনেক দূরের কথা, আমার দুনিয়াতে বিয়ে হয় না, দুনিয়াতে সন্তান তো অনেক দূরের কথা, দুনিয়াতে আমার কোনো দিন বিয়ে হয় নাই। এই কথা যখন সন্তানকে বলবে মা, সেই দিনটা বড্ড ভয়ানক, বড্ড কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি এবার সাহাবীকে বললেন, মা ইস্তাদাত লাহা। সাহাবী কণ্ঠটা নরম করে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো প্রস্তুতি আমি নিতে পারি নাই। লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোনো নফল সালাত পড়তে পারি নাই। ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো রোজা পালন করতে পারি নাই। ওয়ালা মিন সাদাকাতিন, তেমন কোনো দান সদকা করতে পারি নাই। ওয়ালাকিন্নী ইয়া রাসূলুল্লাহ, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি মনোযোগ দিয়ে শুনে নেন। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু,
আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রসূল আপনাকে আমার কলিজার চাইতে বেশি ভালোবাসি। আমার নবীজি বললেন, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে তার কিয়ামত ঘটিয়ে দেবে। আমার নবীজি অপর হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, নবীজি বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রসুলকে মহাব্বত করলো, ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সুন্নতকে অনুসরণের মাধ্যমে, সে আর আমি পাশাপাশি জান্নাতে এই দুইটা আঙ্গুলের মতো একসাথে থাকবো। কেমনে ভালোবাসতে হয় মনোযোগ বাড়িয়ে দেন। হযরতে বেলাল হাবশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজিকে কেমন করে ভালোবেসেছিলেন। তিনি মারা যাবেন, ইন্তেকাল করবেন, মৃত্যুর যে উপসর্গগুলো দেখা গেল, পরিবারের সবাই কান্নাকাটি করেন। হযরতে বেলালের চেহারার দিকে তাকালাম, ওই সময় উপস্থিত সবাই বলে হযরতে বেলালের ঠোঁট দিয়ে হাসির ঝিলিক দেখা যায়। জিজ্ঞেস করা হলো, ও বেলাল, তুমি কেন কাঁদো না? মৃত্যুর যন্ত্রণায় তুমি ছটফট করছো, কিছুক্ষণের ভিতরে হয়তো তোমার ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু তোমার ঠোঁট দিয়ে কেন হাসির ঝিলিক দেখা যায়? হযরতে বেলাল তখন বললেন, ও আমার পরিবারের লোকেরা, তোমরা মনোযোগ বাড়িয়ে শোনো। আমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজির সঙ্গে সাক্ষাৎ হবে, এই খুশির সংবাদের জন্য মৃত্যুর যন্ত্রণা ভুলে গেছি। পড়ি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই নবীজিকে ভালোবেসেছিলেন। আহলু সুফা যতজন সাহাবী ছিলেন, কি পরিমাণ নবীজিকে ভালোবেসেছেন, একটা সাহাবীর উদাহরণ পেশ করি। হযরতে আলী কাররামাহুল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আপন জামাই ছিলেন, আবার আপন চাচাতো ভাই ছিলেন। হযরতে আলী 3 দিন সময় হয়ে গেছে অতিবাহিত, 3 দিন কোনো খাবার খায় নাই, পেটের মধ্যে কোনো খাবার পড়ে নাই। 3 দিন অনাহারে থেকে বিশ্বনবীর খোঁজ করা শুরু করলেন। মসজিদের মধ্যে গেলেন, তাকে পেলেন না। বাড়ির দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি বাড়ির মধ্যে আছেন নাকি? 3 বার সালাম দিলেন, কোনো উত্তর পেলেন না। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলেন, তিনি চিন্তা করলেন মনটা ভারাক্রান্ত করে বাড়ির দিকে ফিরে যাবেন। অন্তিম লগ্নে বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, ও বাবা আলী, তুমি কেন এসেছো? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। হযরতে খাদিজাতুল কুবরা আওয়াজ দিলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা, বললেন, বাবা আলী, তুমি কেন এসেছো? তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। হযরতে আলী বললেন, আম্মাজান, 3 দিন হয়ে গেল অনাহারে আছি, খাবার খেতে পারি নাই, এজন্য আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। আম্মাজান ডেকে বললেন, বাবা আলী, এই মুহূর্তে বাড়ির দিকে ফিরে যাও, তোমার শ্বশুর নবীজি তোমাকে কোনো খাবার দিতে পারবে না। 3 দিন তুমি অনাহারে আছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1 সপ্তাহ সময় না খেয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। পড়েন আল্লাহু আকবার। ও বাবা আলী, তাড়াতাড়ি বাড়ির দিকে ফিরে যাও, তোমার শ্বশুর তোমাকে খাবার দিতে পারবে না। হযরতে আলী কান্না জড়িত কণ্ঠে শাশুড়িকে ডেকে বললেন, আম্মা জান, আমি তো নবীজির কাছে খাবার চাইতে আসি নাই, আমি নবীজির চেহারা মুবারক দেখার জন্য এসেছি। আমি আলীর পেটের মধ্যে যখন ক্ষুধা লাগে,
দৌড়িয়ে মসজিদের মধ্যে চলে যাই, আল্লাহর নবীজির চেহারা মোবারক দেখি, দেখার সঙ্গে সঙ্গে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমি এসেছিলাম নবীর চেহারা মোবারক দেখার জন্যে, আমি তো নবীজির কাছে খাবার চাইতে আসি না। আম্মা জান, সাহাবীরা কি পরিমাণ ভালোবেসেছেন, আল্লাহর নবীর চেহারা দেখেছেন, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসা ব্যতিরেকে কেউ পূর্ণ মুমিন হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দোয়া করছিলেন। এটা আবু দাউদের বর্ণনা। আল্লাহর নবী মনস্কামনা এভাবে ব্যক্ত করলেন, মনের মধ্যে চাওয়া, ওগো আল্লাহ, আমার ভাইদেরকে আমার বড্ড দেখতে ইচ্ছা হয়, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়ালেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সামনে বসা আছি, আমরা কি আপনার ভাই না? আমার নবীজি বললেন, লা, তোমরা আমার ভাই নাও, বাল আনতুম আসহাবি, তোমরা হচ্ছে আমার সাহাবি। এবার সাহাবি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই তাহলে কারা? নবীজি আমার বললেন, আমার ভাই তো তারা যারা কিয়ামত পূর্ব সময়ে দুনিয়াতে আগমন করবে, আমাকে না দেখে যারা আমার উপর ঈমান আনবে, তারা আমার ভাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে না হয় আপনি চিনেছেন, দেখেছেন, চিনবেন, আপনার ওই সমস্ত উম্মতদেরকে, ভাইদেরকে তো আপনি কোনোদিন দেখেননি। কিয়ামতের ময়দানে যখন সুপারিশ করার প্রয়োজন হবে, তাদেরকে আপনি কেমনে চিনবেন, কিভাবে চিনবেন? নবীজি মুস্কি একটা হাসি দিলেন, বললেন, তাদেরকে আমি খুব সহজে চিনে যাব। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বললেন, কালো কালো উটের মধ্যে যদি সাদা কপালওয়ালা কয়েকটা উট থাকে, চিনতে যেমন সহজ হয়, আমার উম্মতদেরকে আমি ঠিক ওইভাবে সেদিন চিনে নেব। আমার উম্মতেরা শীতের কষ্টকে উপেক্ষা করে অজু করেছে, এই অজু করার স্থান যেমন হাত, এই মুখ, পা, মাথাগুলো সেদিন গুররান মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার নবীজি বলেন, এই অজুর প্রভাবে আমার উম্মতের চেহারাগুলো, হাতগুলো, পাগুলো, এই মাথাগুলো ঝকমক ঝকমক করে জ্বলতে থাকবে, আর আমি চিনে নেব এরা আমার উম্মত। একটা একটা করে সুপারিশ করব আর জান্নাতি বানায় দেব। আমার নবীজি কিয়ামতের দিন সেজদা দিয়ে পড়ে থাকবেন। আল্লাহর পক্ষ থেকে এলান হবে, ইরফা রাসাক, হাবিব, আপনার মাথাটা একটু উঁচু করেন। কি মনের মধ্যে চাওয়া, কি পাওয়া, কি না পাওয়ার আক্ষেপ একটু ব্যক্ত করেন, জাস্ট এক্সপ্লেইন করেন আপনি। আল্লাহ নবীজি বলবেন, রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া, সব আম্বিয়া আলাইহিস সালাম চেয়ে নিয়েছেন উইদাউট মি, আমি চাই নাই। ওগো আল্লাহ, আজকের দিনে আমি ওই চাওয়াটা চাইতে চাই। আল্লাহ বলবেন, অ্যাকসেপ্টেড, তুমি চাও আমি দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলবেন, আমার গুনাহগার অনেক উম্মতকে দেখলাম জাহান্নামে পাঠানো হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমি চাই আমার গুনাহগার উম্মতের পক্ষে শাফায়াত করব। আল্লাহ বললেন, কবুল, তুমি শাফায়াত করো, যাদের পক্ষে সুপারিশ করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতে পাঠাইয়া দেব। কিন্তু কঠিন বিষয়, আমার নবীজি বলেন, আমি সবাইকে শাফায়াত করলেও 5 শ্রেণীর মানুষকে শাফায়াত করব